নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কেমন কাটবে। দেখুন, আমি কিন্তু প্রতি মাসেই ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, আপনাদের রাশিফলের জন্য। মূলত গ্রহের যে গোচর বা ট্রানজিট সেইটা নির্দেশ করে যে আমাদের কোন সময় কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, সেই সঙ্গে কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয়। সুতরাং বিষয়টা পরিষ্কার যে গ্রহের গোচরের সঙ্গে আমরা যদি আমাদের সিদ্ধান্তগুলোকে নিই, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বা সমস্যার সম্ভাবনাটা থাকবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্রহের গোচর বা ট্রানজিট। গ্রহ কোন সময় কোথায় আছে, কোন কথা বলছে, অর্থাৎ আমাদের কোন কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ করছে। সুতরাং বার্ষিক যে রাশিফল সেইটার সঙ্গেও গুরুত্বপূর্ণ হচ্ছে মাসিক যে রাশিফল সেইটা। যাই হোক, আজকে আলোচনা করব যে মূলত ফেব্রুয়ারি মাসটা কেমন কাটবে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। সেই সঙ্গে সকলকে বলবো যে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন এই জন্যেই কি প্রতি মাসে ভিডিও যখন আনবো সেই সময় যেন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। দেখতে থাকুন, সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাববেন আপনারা। যাই হোক, আজকে আলোচনা করব যেটা যে মকর রাশি মূলত কিন্তু চর রাশি এবং সেই সঙ্গে পৃথ্বী রাশি। সাধারণত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট ভ্রমণ পিপাসু হয়, বেড়াতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। এবং সেই সঙ্গে রাশিটি যদি রাহুদৃষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু ফটকা উপার্জনের দিকে এরা যায় না, যেহেতু শনি দেবের একটি রাশি, অর্থাৎ কর্মকে এরা ভীষণভাবে প্রায়োরিটি দেয়। মেনলি কর্মকে প্রায়োরিটি দেয় এরা ভীষণ ভালোভাবে। বর্তমানে অনেকে হয়তো বলবেন যে মকরের ওপরে শনিদেবের 7.5 চলছে, সুতরাং এই সময়ে উন্নতি হওয়ার কিছু লক্ষণ নেই। ভুল কথা। প্রথম কথা হচ্ছে যে 7.5 হচ্ছে মূলত চন্দ্রের অডিট, সেটাই হচ্ছে 7.5। এটা হলো চন্দ্রের অডিট, শনিদেবের অডিট। বোঝাতে পারছি আশা করি বিষয়টা। অর্থাৎ বিষয় হচ্ছে যে চন্দ্রের ওপর শনিদেবের যে অডিট সেইটাই হচ্ছে 7.5। এইবার বিষয় হচ্ছে যে শনিদেবের নিজের ঘর হচ্ছে মকর রাশি। সুতরাং আপনাদের মনে হয় কি যে নিজস্ব ঘরের ক্ষতি কি কেউ করতে পারে? অর্থাৎ শনিদেবের 7.5 কিন্তু প্রভাব সেইভাবে মকর রাশির ওপরে অতটা পড়বে না। যাই হোক, শুরুতেই আলোচনা করব যে দ্বিতীয় ঘরে শনিদেব অবস্থান করছে। লগ্নের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, অর্থাৎ বলতে চাইছেন যে আপনাদের অর্থ উপার্জন এবং সেই সঙ্গে অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা
সেটাকে বৃদ্ধি করতে হবে। শনিদেব কিন্তু সহজে দেন না, আবার সঠিক যে পরিশ্রম সেইটার মূল্যও কিন্তু তিনি দেন। সুতরাং বলতে চাইছেন যে অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই অবশ্যই বৃদ্ধি হবে। যাদের নেডাল চার্টে শনিদেব বকরি আছে বিষয়টা আলাদা, দুস্থানগত হয়ে আছে বিষয়টা আলাদা। অবশ্যই আমি কিন্তু সেই বিষয়টা নিয়েও আসব, ভিডিও শেষেই আমি আসব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা। অবশ্যই আমি কিন্তু প্রতিকারও আলোচনা করে দেবো, সেগুলো আপনারা করবেন। যাই হোক, নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় রাহুদেবের অবস্থান। অর্থাৎ হচ্ছে যে এই সময়ে আপনাদের মূলত কমিউনিকেশন, যোগাযোগ, রাহু দেখে সোশ্যাল মিডিয়া, যোগাযোগ, ইন্টারনেট, অর্থাৎ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব, সেই সঙ্গে কম্পিউটার, সমস্ত কিছুর মধ্যে যারা যুক্ত আছেন যথেষ্ট ভালো হয়, আলটিমেটলি ভালো হয়। যেহেতু রাহুকে নিয়েই আপনারা চলছেন, এগোচ্ছেন, আলটিমেটলি ভালো হবে, রেজাল্টও ভালো হবে। সেই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে ভাই বোন বা প্রতিবেশী, এদের সঙ্গে কিন্তু একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু থার্ড হাউস হচ্ছে ফোর্থ হাউসের দ্বাদশ স্থান, অর্থাৎ হচ্ছে চতুর্থের দ্বাদশ, ফোর্থ হাউস হচ্ছে আমাদের বাড়ি, সেই সঙ্গে থার্ড হাউস হচ্ছে বাড়ির দ্বাদশ স্থান, অর্থাৎ সেইখানে রাহুদেবের অবস্থান। বাড়ি এবং স্থায়ী সম্পত্তি সেইটা নিয়ে কিন্তু ঝামেলা যাদের হচ্ছিল আলাদা ব্যাপার, নতুন করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছেই। নতুন করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছেই। যদিও আপনাদের ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতিদেব অলরেডি বসে আছেন। যেহেতু বৃহস্পতিদেব ওখানে বসে আছেন, শুভ গ্রহ, বৃহস্পতির মতো শুভ গ্রহ নেই। সুতরাং যেহেতু বৃহস্পতিদেব ওখানে বসে আছেন অলরেডি, সুতরাং যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব মার্গী অবস্থায় আছেন বা সক্ষেত্রস্থ বা মিত্রক্ষেত্রস্থ আছেন, সমস্যাগুলো শুরুতেই আলোচনার মাধ্যমে মিটে যাবে। বেশি দূর এগোবে না, এক কথায় বেশি দূর এগোবে না, শুরুতেই আলোচনার মাধ্যমে মিটে যাবে। সেই সঙ্গে হচ্ছে আরো একটি বিষয়, সেটি হচ্ছে বাড়ির বৃদ্ধি। যাদের বৃহস্পতিদেব ভালো অবস্থায় আছেন এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব মেষ রাশিতে অবস্থান করবেন। সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতিদেব ভালো অবস্থায় আছে, অর্থাৎ বকরি নেই বা দুস্থানগত নেই, সেই ক্ষেত্রে বলবো বাড়ির বৃদ্ধি বা সম্পদের বৃদ্ধি বা নতুন কোনো বাড়ি কেনা বা সেই সঙ্গে ফ্ল্যাট, যাই হোক না কেন, জায়গা অর্থাৎ সম্পদের বৃদ্ধি, সেইটা কিন্তু অবশ্যই আসবে। এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু ফোর্থ হাউসের থেকে বর্তমানে আপনাদের কিন্তু দ্বাদশ স্থানে
দ্বাদশ স্থানে অবস্থান করছেন। আগামী মার্চ মাসে লগ্নে যাবেন, অর্থাৎ সেই সময় এখন থেকে চেষ্টা করুন, মার্চে অবশ্যই অবশ্যই হবে। যদি না হয়, বুঝবেন আপনাদের ন্যাডাল চার্টে বৃহস্পতি দেব এবং মঙ্গল দেবের ডিস্টার্ব রয়েছে। সেক্ষেত্রে কি করবেন অবশ্যই আলোচনা করব। মার্চ মাসে কোন দিক থেকে আসবে বা কিভাবে আসবে সেটাও আলোচনা করে দেব। অবশ্যই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে নিন। নেক্সট আলোচনা করব সেই সঙ্গে আরেকটা জিনিস কি না, শিক্ষার কারণে যারা বাইরে যাবেন ভাবছেন বা ভাবছিলেন, আটকে যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাস কিন্তু ভীষণ ভীষণ ভালো হতে চলেছে তাদের জন্য। যে আপনাদের হচ্ছে 5th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 10th হাউসের অধিপতি শুক্রদেব দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশ বিদেশ, বাইরে দ্বাদশে অবস্থান করছে, নির্দেশ করছে শিক্ষা বা কর্মের জন্য বাইরে, বিদেশ হতে পারে, রাজ্যের বাইরে হতে পারে, সেইটা কিন্তু আপনাদের হবে এবং সেটা তৃতীয় কারোর সাহায্যের দ্বারাই হবে। অর্থাৎ আপনারা থার্ড পার্সন কারোর সাহায্য আপনারা পাবেন, মানে তৃতীয় ব্যক্তির সহায়তা পাবেন। শারীরিক দিক থেকে কিন্তু বিশেষ করে বুধ যাদের দগ্ধ বা বক্রি অবস্থায় আছেন, এদের কিন্তু নার্ভের সমস্যা, এছাড়াও ইউরোলজিক্যাল সমস্যা এই সময় কিন্তু দেখা দিতে পারে। সেই সঙ্গে বলবো যে পেট বা লিভার সংক্রান্ত কিছু সমস্যাও এই সময়ে বাড়তে দেখা যেতে পারে। যদিও সমস্যাগুলি যদি বেশি হয় তখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, সেই সময়ে প্রতিকারের বিষয়ে আলোচনা করে দেব। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে কর্মস্থলে গুপ্ত শত্রুতা বৃদ্ধি বা বহু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট না পাওয়ার মতো ঘটনাও ঘটতে দেখা যাবে, যেহেতু নবম স্থানে কেতুদেব অবস্থান করছেন। আগামী ফেব্রুয়ারি মোটামুটি নতুন কিছু কর্মের যোগ কিন্তু আসছে। বিশেষ করে মেডিসিন ডিপার্টমেন্ট, রেডিমেড যে সমস্ত পোশাক আশাক রয়েছে, বা যে কোনো শিক্ষকতার ক্ষেত্রে হতে পারে, পারফিউমের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ শুক্র রিলেটেড ব্যবসা যারা করছেন, এই সময়ে আয় ভালো হবে, এই সময়ে আয় ভালো হবে। নেক্সট আসি হচ্ছে প্রতিকার। সেটা আবার কি না, প্রতিকার যাদের শনিদেব দগ্ধ বা বক্রি অবস্থায় আছেন, সেই ক্ষেত্রে বলবো সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই অবশ্যই শোধন করে পড়তে হবে। শোধন কিভাবে করবেন আমি অবশ্যই আলোচনা করব, নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব, যাতে আপনারা বাড়িতে বসে শোধন করতে পারেন। যদি দেখছেন যে বাড়ির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে বা বাড়ির বৃদ্ধি বা কিনতে যাচ্ছেন আটকে যাচ্ছে, জানতে হবে বৃহস্পতি দেবের সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে তারা কবচ বা পোকরাজ এগুলো ব্যবহার করা যেতে পারে। অবশ্যই করে আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের রাশি এবং লগ্নের রাজযোগের কারক গ্রহ হচ্ছেন শুক্রদেব, অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা আপনারা পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে ভালো ভালো
ফুলের গাছ আপনারা লাগান, খুব ভালো রেজাল্ট পাবেন। আর্থিক দিক থেকে সেই সঙ্গে কর্মের দিক থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।